যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটাই পাগলের মতো তোমাকে পাওয়ার জন্য পস্তাবে। দিন রাত 24 ঘন্টা শুধু তোমার কথাই ভাবতে থাকবে। এছাড়াও তোমাদের আরও একটা গ্যারান্টি দিচ্ছি, সে তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইবে। তোমাকে বলবে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি তোমাকে ছাড়া থাকতেই পারছি না, প্লিজ ক্ষমা করে দাও। তাই বন্ধুরা, এই ভিডিওতে 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট দেব। অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে পর পর ফলো করো, তাহলেই সে তোমার জন্য 24 ঘন্টা পস্তাবে। প্রথম পয়েন্ট, নো রিয়াকশন শো আপ। দেখো, যখনই সে তোমাকে ছেড়ে যাবে তখনই তোমার প্রথম কাজই হলো কোনো রিয়াকশন বা কোনো প্রতিক্রিয়া দেখানো যাবে না। ব্রেকআপের পর তাকে ছাড়া থাকতেই পারছো না, সবসময় কান্না পাচ্ছে। তাই তোমরা কি করো, ব্রেকআপের পর বন্ধু বান্ধবীদের বলে দাও, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই নিজের ব্রেকআপটাকে তুলে ধরো। মানে সব কিছুকেই ব্রেকআপ করে একটা ব্রেকআপ পরিবেশ বানিয়ে ফেলো। আর এইটাই সব থেকে বড় ভুল। দেখো, ব্রেকআপের পর তোমার পার্টনারের প্রধান খাদ্য হলো তোমার কান্না। তুমি যত কাঁদবে, যত তাকে দেখানোর চেষ্টা করবে যে তাকে ছাড়া তুমি থাকতেই পারছো না, ততই তার পেট ভরতে থাকবে, সে প্রচুর খুশি হবে। তুমি যত কাঁদবে সে তত এনার্জি পাবে, তুমি ততই তাকে শক্তি দেবে, আর সে ততই শক্তি পাবে। কারণ সে তো এটাই চেয়েছে তুমি কাঁদো, তাকে ছাড়া তুমি কষ্ট পাও, আর তুমি তো তাই করছো। আর এটাই একদমই হতে দেওয়া যাবে না। দেখো বন্ধুরা, তোমাকে একটা কথা সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, সে তোমার জন্য ঠিক তখনই পস্তাবে, সে তখনই তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে ফিরে আসবে যখন তাকে তোমার প্রতি দুর্বল করতে পারবে। তাই তোমার প্রথম কাজই হলো এই পয়েন্টটাকে বন্ধ করে ওকে শক্তি দেওয়াটা বন্ধ করতে হবে। দ্বিতীয় পয়েন্ট, ফ্রেন্ড টার্গেট প্লাস হ্যাপিনেস। বন্ধুদের লক্ষ্য করতে হবে প্লাস খুশি দেখাতে হবে। দেখো, যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সেই মানুষটার যত বন্ধু বান্ধবী আছে তাদেরকে টার্গেট করে নিজের খুশিটাকে তুলে ধরতে হবে। তুমি যে তাকে ছাড়াও প্রচুর খুশি থাকো, অনেক অনেক এনজয় করতে পারো, সেটাই তোমাকে যে ছেড়ে গেছে তার সামনে তুলে ধরতে হবে। আর এইটা করতে হবে তার বন্ধুদের মাধ্যমে। দেখো, সে যখন তোমাকে ছেড়ে গেছে তখন তার চিন্তা ভাবনা এটাই ছিল যে তাকে ছাড়া তুমি থাকতেই পারবে না, তাকে ছাড়া তুমি চলতেই পারবে না, মানে তাকে ছাড়া তুমি অচল। তাই যখন তুমি এইটা দেখাবে যে তাকে ছাড়া তুমি আরও অনেক অনেক বেশি খুশি থাকো, অনেক হ্যাপি থাকো, অনেক এনজয় করতে পারো, তো এই বিষয়টাই ওই জাস্ট হজম করতে পারবে না। তাই তুমি নিজের খুশিযুক্ত ছবি, ভিডিও ওর বন্ধুদের ফেসবুকে, হোয়াটসঅ্যাপে পাঠাও, বা ওদের সামনে গিয়ে দেখাও যে আমি প্রচণ্ড হ্যাপি আছি। আর একটা কথা তোমাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওর বন্ধু বান্ধবীদেরকে ওর সম্পর্কে তুমি একটা কথাও বলবে না, কিছুই বলবে না। যদি ওর বন্ধু বান্ধবীরাও জানতে চায় ওর সম্পর্কে তোমার কাছে, তাহলে ওদেরকে বলো, জানি না কত আসবে আর কত যাবে এই জীবনে, এখন একজন নতুন মানুষ খুঁজছে, আশা করি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো এই রকমটা তাকে বলো, তাদেরকে বলো, এবং সাথে সাথে তার বন্ধু বান্ধবীদের সাথেও তুমি বন্ধু হিসেবে মিশতে থাকো। শুধু একটা ভুল কখনোই করবে না, যাতে তারা কখনোই না মনে করে যে তুমি তাদেরকে পটাচ্ছ, তুমি শুধু তাদের বন্ধু, এই রকমটা বোঝাতে হবে। তো দেখো, যখন ওর বন্ধু বান্ধবীরা দেখবে যে তোমার মধ্যে কোনো কষ্টই নেই, তুমি প্রচুর খুশি দিন কাটাচ্ছ, তাহলে এই বিষয়টা ওর বন্ধুরা ওকে বলবেই। আর বন্ধুর মুখ থেকে যখন শুনবে যে ওই চলে যাওয়াতে তোমার কোনো যায় আসেনি, তুমি অন্য একজনকে আবার জীবনে আনার জন্য চেষ্টা করছো, এই বিষয়টা ওর ঘুম কেড়ে নেবে, এবং ওই দিন থেকেই সে পস্তাতে শুরু করবে তোমার জন্য, গ্যারান্টি দিলাম। তৃতীয় পয়েন্ট, ফর্ম্যালিটি, ভদ্রতাসম্মত আচরণ করতে হবে। দেখো, ওপরের 2টা পয়েন্ট ফলো করার পরে তুমি এই পয়েন্টটাকে ফলো করবে। দেখো, এইবার তুমি তোমার পার্টনারের সামনে যাবে, তার আশেপাশে যাবে। তোমরা যদি কলেজে পড়ো বা স্কুলে বা একই পাড়াতে বাড়ি বা একই টিউশনিতে, তো যেভাবে হোক না কেন,
তুমি তার আশেপাশে বা সামনে যাবে এবং ফর্ম্যালিটি দেখাবে, মানে ওপরের পয়েন্টগুলো ফলো করার পর সে তোমার সাথে কথা বলার চেষ্টা করবে। আর সেই জায়গাতে তুমি তাকে ফর্ম্যালিটি দেখাবে। ভদ্রতার খাতিরে একটা পুরানো বন্ধুর সাথে যেভাবে কথা বলতে হয় তুমি সেইভাবেই তার সাথে কথা বলবে। তুমি তাকে দেখে চমকে যাবে না, একদম নর্মাল সিম্পলভাবে তার সাথে কথা বলো। সে যদি বলে যে কেমন আছো, হ্যাঁ ভালো, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, বাস কথা শেষ, এবার আগাও। তো এইভাবেই তার সাথে সম্মানীয় আচরণ করতে হবে। না তুমি তাকে হ্যাঁ করে দেখবে, মানে একভাবে হাঁ করে দেখছো এরকম না। না তার সাথে বেশি বেশি কৌতূহল নিয়ে কথা বলবে, না বেশি কথা বলতে যাবে, শুধু হ্যাঁ ওকে আচ্ছা বলে বাই করে দাও, ওখান থেকে সরে যাও। তো বন্ধুরা, এরপরই সে ভাববে তুমি তাকে হালকাভাবে নিচ্ছ, তুমি তাকে হালকাভাবে নিচ্ছ, তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না। তাই যার জন্য তুমি পাগল ছিলে, যার জন্য তুমি মরতে দিন রাত, আর সেই মানুষটাকেই যখন হালকাভাবে নেবে তখন সে আর থাকতেই পারবে না। এই বিষয়টা সে সহ্যই করতে পারবে না, এতটা পরিমাণে পস্তাতে থাকবে যেটা তুমি ভাবতেও পারবে না। এরপর বারবার তোমার সাথে সে কথা বলার জন্য ছুটে আসবে, আবার সম্পর্কে আসার জন্য ছটফট করবে। শুধু একটা কথা তোমাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, ভুল করেও তুমি তাকে ইগনোর করবে না। মানে সে যখন কথা বলতে আসবে তখন তাকে অবহেলা করে কোনো কথা না বলেই চলে যাবে না, তার সাথে কথা বলবে, কিন্তু সেটা অনেক পুরানো বন্ধু মনে করে, হাই হ্যালো আচ্ছা বাই, এরকমভাবে কথা বলতে হবে। একদম ক্যালাসভাবে তার কথা শুনতে পেয়েছো বা পাওনি এই রকমভাবে কথা বলতে হবে। তাই বন্ধুরা, এই প্রত্যেকটা পয়েন্ট ফলো করার পর সে তোমার কাছে পাগলের মতো ফিরে না এসে বাঁচতেই পারবে না। হয় পাগল হয়ে যাবে, না হয় মরে যাবে। ওর ব্রেন ঘুরতে থাকবে, ওই একদম পাগলের মতো ছটফট করবে তোমার জন্য, তোমার কাছে ফিরে আসার জন্য। তাই বন্ধুরা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, 100 কেন 100% গ্যারান্টি দিচ্ছি, প্রত্যেকটা পয়েন্টকে ব্যবহার করো আর তোমার সেই ভালোবাসার মানুষটাকে অবশ্যই নিজের জীবনে আবার তুমি ফিরে পাবে। বা তুমি যদি চাও যে তাকে তুমি তোমার গুরুত্ব বোঝাবে, সে তোমার জন্য পস্তাবে, তাহলে অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে ফলো করো। তো অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য।